আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। রমজান মাসে আমরা কি সত্যি বদলাই, নাকি দিনের বেলা না খেয়ে থেকে রাতের বেলা সেটা পুষিয়ে নেই? ইফতারের টেবিলে ১০-১৫ পদের খাবার সাজানো, মার্কেটে রাতভর শপিং, গিবত, মিথ্যা শেকায়েত, অনর্থক আড্ডা, এগুলোর মধ্যে আমরা লিপ্ত হয়ে থাকি। দিনের বেলা ঘুম এবং রাত্রিবেলায় সোশ্যাল মিডিয়া স্ক্রলিং। এর পরেও আমরা বলি আলহামদুলিল্লাহ, রোজা তো রেখেছি। কিন্তু কোশ্চিনটা আসলে এখানেই, আমরা যে ইবাদত করছি, যে রমাদানের রোজা পালন করছি, এটা কি আল্লাহ তাআলার কাছে কবুল হচ্ছে? একটি বিষয় ইমাজিন করুন, বাড়ির মহিলারা সারাদিন রান্না বাড়া নিয়ে ব্যস্ত। বাবা ইফতারের আগে 10 থেকে 15 আইটেমের ইফতার নিয়ে এসেছেন। ইফতারের আগ মুহূর্তে এগুলো খাবার টেবিলে পরিবেশন নিয়ে ব্যস্ততা। ইফতারের আগ মুহূর্তে যে টাইমে দোয়া কবুল হয়ে থাকে, সেই টাইমে আমরা প্লেট সাজাতে ব্যস্ত থাকি। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বিসসাইমি ইনদা ফিতরিহি দাওয়াতুন লা তুরাদ্দু। ইফতারের আগে এমন একটি দোয়া আছে যা প্রত্যাখ্যাত হয় না। ইফতারের আগে আল্লাহ তাআলা দোয়া কবুল করে থাকেন। আল্লাহ তাআলা বলেন, কুলু ওয়াশরাবু ওয়ালা তুসরিফু। খাও, পান করো, কিন্তু অপচয় করো না। আমরা রমাদান মাসে অতিরিক্ত যে আহার করি, এটা কাইন্ড অফ ওয়েস্ট। অতিরিক্ত খেয়ে অসুস্থ হয়ে যাওয়া, এটা কি রোজার শিক্ষা? রমাদান আমাদেরকে ক্ষুধা শেখায়, যেন আমরা দরিদ্রের কষ্ট বুঝি। বাট আমরা করছি কি? এই এক মাসে বছরের সবচেয়ে বেশি খাবার আমরা খাচ্ছি। এর সাথে রমাদান মাসে আমরা অহেতুক ইফতার পার্টি করে থাকি। ইফতার পার্টি আমরা করব, মানুষকে ইফতার করাবো, এখানে অনেক সওয়াব রয়েছে। বাট ইফতার পার্টি করতে গিয়ে আমরা যেন সীমা লঙ্ঘন না করে ফেলি। ইফতারের আগ মুহূর্তে দোয়া কবুলের সময়, অথচ বড় বড় ইফতার পার্টিতে দেখা যায় খাবার আয়োজন এবং সিট অ্যারেঞ্জমেন্ট করতে আমরা ব্যস্ত হয়ে পড়ি। আর ইফতার শেষ করার পরে দেখা যায় অধিকাংশ মানুষ জামাতে নামাজ পড়েন না। এমন অনেক মানুষ আছেন যারা নামাজই পড়েন না। যে ইফতার পার্টি আমি করালাম সওয়াবের উদ্দেশ্যে, সেই সওয়াবের উদ্দেশ্যে ইফতার যদি আমাদেরকে নামাজ থেকে বিরত রাখে, সেই ইফতার পার্টি কি আমাদের জন্য কল্যাণ বয়ে আনবে? আমাদের কোনো সওয়াব দিবে? না। ইফতার পার্টিতে অনেক আইটেমের খাবার পরিবেশন করা হয়, তার অনেকগুলোই নষ্ট হয়। অথচ দেখবেন রাস্তার পাশের শিশু, অনেক অসহায় মানুষ, তারা এক মুঠো খাবারের জন্য মানুষের দ্বারে দ্বারে যাচ্ছে। আমরা হাজার হাজার টাকা ইফতার পার্টির জন্য খরচ করি স্রেফ আমাদের সামাজিক মর্যাদাটা মানুষের কাছে দেখানোর জন্য। এটা কি ইবাদত হচ্ছে, নাকি রিয়া? এটা আমাদেরকে ভাবতে হবে। আমাদের এই ইফতার পার্টিটা যেন আমাদের সামাজিক মর্যাদা মানুষের সামনে উপস্থাপন করার জন্য না হয়। আমাদের ইফতার পার্টিটা হতে হবে মানুষদের কল্যাণের জন্য, যারা গরিব দুঃখী, এটার যারা আসলে হকদার, তাদের উদ্দেশ্য করে। আরেকটি বিষয়, রমাদানুল মোবারক মাসে আমাদের বাংলাদেশে বিশেষ করে যে জিনিসটা সবচাইতে বেশি দেখা যায়, সেটা হচ্ছে রমাদান মাস আসলেই দ্রব্যমূল্যের দাম বৃদ্ধি করে দেয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান গাশশা ফালাইসা মিন্না। যে ব্যক্তি প্রতারণা করে, সে আমাদের অন্তর্ভুক্ত নয়। এই যে নিত্যপণ্য দ্রব্যের মূল্য বৃদ্ধি আমরা যে করছি, এখানে আমরা ভেজাল মেশাই, কৃত্রিম সংকট তৈরি করি, এটা কাইন্ড অফ প্রতারণা। পৃথিবীতে এমন অনেক দেশ রয়েছে যারা রমাদান আসলে ডিসকাউন্ট দিয়ে থাকে, বাট আমাদের এই বাংলাদেশে রমাদানকে কেন্দ্র করে আমরা পণ্যদ্রব্যের দাম বৃদ্ধি করে দেই এবং সিন্ডিকেট তৈরি করি, খাবারের মধ্যে ভেজাল মেশাই। এগুলো সবগুলোই কিন্তু অপরাধ। অথচ আমাদেরকে খেয়াল রাখতে হবে যে একজন সৎ ব্যবসায়ী, সে শহীদের মর্যাদা পাবেন। আমরা ডিজিটাল হতে হতে এমন একটা পর্যায়ে পৌঁছে গিয়েছি যে রমাদান মাস এসে গিয়েছে, শয়তান শৃঙ্খলাবদ্ধ হয়েছে, তারপরেও আমাদের আঙ্গুল স্ক্রলিং থেকে বাদ যাচ্ছে না। আমরা ঘন্টার পর ঘন্টা সোশ্যাল মিডিয়া, ইউটিউব, ফেসবুক স্ক্রলিং করতেই যাচ্ছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি মিথ্যা কথা এবং মিথ্যা আমল পরিহার করতে পারে না, তার রোজা রাখা, না খেয়ে থাকা, এটা আল্লাহর কোনো প্রয়োজন নেই। একটু খেয়াল করে দেখুন, আমরা যেই অনর্থক কাজ, ভিডিও স্ক্রলিং, এগুলোর মধ্যে যে লিপ্ত আছি, এগুলো আমাদের কি অনর্থক কাজ নয়? আমরা এগুলোর থেকে বিরত থাকবো ইনশাআল্লাহ।
আমাদের সবসময় খেয়াল রাখতে হবে আমাদের স্মার্টফোন যেন আমরা নিয়ন্ত্রিতভাবে ব্যবহার করি। এটা যেন আমাদের জন্য জাহান্নামের দরজায় না নিয়ে যায়। স্মার্টফোন মিস ইউজ করা থেকে আমরা দূরে থাকবো ইনশাআল্লাহ। আর রমাদানের শেষ দশকে আমরা শপিং করা নিয়ে ব্যস্ত হয়ে যাই, অথচ রমাদানের এই শেষ দশকেই হয়তো বা আছে লাইলাতুল কদর। আল্লাহ তাআলা বলেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। লাইলাতুল কদরের এই রাত হাজার মাসের চাইতেও উত্তম, যা প্রায় ৮৩ বছর প্লাস। কিন্তু আমরা আছি কোথায়? এই ৮৩ বছর আমরা কি ইবাদত করতে পারবো? না, পারবো না। আমরা থাকি মার্কেটে সেল অফারে, ড্রেস কালেকশনে, তারাবির পর সেহরি পর্যন্ত শপিং। যদি প্রশ্ন করা হয় লাইলাতুল কদর যদি আজকে হয়ে যায়, আমরা এই রাতটাকে হারিয়ে ফেলছি। যদি সম্ভব হয় আমরা রমাদানের আগেই কেনাকাটা কমপ্লিট করে ফেলব। আমাদের এই ট্রেন্ড থেকে বের হয়ে আসতে হবে যে রমাদান মাসে বা এই ঈদে আমাদেরকে আত্মীয় স্বজনদেরকে এটা ওটা দিতে হবে। আমরা সবাইকে বোঝাবো রমাদানের আগে অথবা রমাদানের পরে আমরা তাদেরকে গিফট করব। রমাদানের মধ্যে জাস্ট আমাদেরকে ইবাদতের মধ্যে কাটানো উচিত। আমাদের উচিত ছোট ছোট ভুল থেকে বিরত থাকা। এই ছোট্ট ছোট্ট ভুলগুলো আমাদের পুরো রমজানের সবকিছু আমলগুলোকে নষ্ট করে দিতে পারে। আল্লাহ তাআলা রমাদান আমাদেরকে দিয়েছেন তাকওয়া অর্জন করার জন্য। আমরা ইনশাআল্লাহ রমাদানকে সঠিকভাবে আল্লাহ তাআলার নির্দেশিত পথে পরিচালিত করার চেষ্টা করব, তাকওয়া অর্জন করব। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।